গাজায় যুদ্ধ থামছে না, ৪ সপ্তাহ পার, আর ইসরায়েল দিয়েছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওই প্রস্তাব উপস্থাপন করেছে। মিশরের আল কাহেরা নিউজ টিভি সোমবার এ খবর দিয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন তার মধ্যে অন্তত ২টি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়। সূত্রের বরাত দিয়ে আল কাহেরা আরও বলেছে, মধ্যস্থতাকারীরা হামাসের উত্তরের অপেক্ষায় আছে। সোমবার দিন শেষে এ নিয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব তাদের উত্তর জানাবে। একটি যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হামাস এখনও তাদের মূল দাবিতে অটল আছে। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জোহরি রয়টার্সকে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণরূপে শত্রুতা বন্ধ করতে হবে। হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি। এছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের অস্ত্র সমর্পণের এই দাবির প্রস্তাবনাকে রেড লাইন আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। সাফ জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো আলোচনাতেই অংশ নেবে না তারা। ইসরায়েল এখনও এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবার প্রধান আল কাহেরাকে বলেন, এখন সময় কতটা গুরুত্বপূর্ণ সেটা হামাস খুব ভালো করে জানে, তাই আমার বিশ্বাস তারা খুব দ্রুত ইসরায়েলের প্রস্তাবের জবাব দেবে। গত মাসে ইসরায়েল সামরিক অভিযান পুনরায় শুরু করার পর ইসরায়েলি বাহিনী ১৫০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকা দিয়ে আসা সমস্ত সাহায্য ও ত্রাণ সরবরাহের উপর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এদিকে ৫৯ জন ইসরায়েলি জিম্মি হামাসের হাতে আটক রয়েছে। ইসরায়েল বিশ্বাস করে তাদের মধ্যে মাত্র ২৪ জন বেঁচে আছে। এবছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি ছিল। মার্চে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিবাদে তাদের ধ্বংস করতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এ ঘটনায় প্রায় ১২০০ মানুষের মৃত্যু এবং ২৫১ জনকে আটক করা হয়েছিল। হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই হামলায় গাজায় ৫০,৯৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।